যে কালকে একজন কমেন্ট করছে যে ওর এত ফোন দেয় কেনা আর ঠিক আছে আপনার ভাবি হলো যদি বাড়িতে না থাকে এই যে বাড়িতে মেয়ে আমার যেমন আছে যাই হোক রান্না বাড়া আছে কোকাইতেছে কেন? আপনার কোকাইতেছে কারণ কি তো যে মানে হ্যাঁ কথা বলে তুই খরচ জায়গা অনেক দিন আইসে তো 1 মাসে বেড়াইতেছে বেলাল 1 মাসে 15 দিন আছে গোনা পারেন না 15 দিন অবশ্য 15 30 জন্য এমন লাগছে মেয়ে বলে ছোট বোন মেয়ে বলে আপনি মায়েরা কষ্ট দিছে তো এই জন্য পোলাও খাইতেছে যে পোলাও ইস রে মেম নিজেই রান্না করে খাইতে রে আমার যে কালকে যে আমরা খাওয়ান খাইতে আইয়া পড়ে গেলেন গা কালকে টাস হয়ে পড়ে গেছে উঠানে হ্যাঁ খাইতেছে না সুযোগ পেয়ে কিন্তু আপনারা সবাই অধিসাপ দিতে বুঝছেন সুযোগ পেয়ে আপনারা অধিসাপ দিতে যেন আপনার পড়ে গেছেন জাস্ট তো সবার কাছে মাপ চেয়ে নিয়েন ভালো পথে চলেন চলাফেরা করেন সবার দোয়া নিয়ে সামনে আগান আপনি কি বাবিরও দাওয়াত দিতে আছে পাইতে গেলে বাপ মার ভালোবাসা পাইতে গেলে বাপ মার ওরকম ভালোবাসতে হয় বিশেষ করে আমি যে কষ্ট মানুষ ছেলে সন্তান হইলে মার কষ্ট দূর হয় কারণ ছেলে বিয়ে শাদী করলে হয়তো ভুল করে কিন্তু ওইটা হয়তো আমার মার ভাগ্যে নাই কারণ ওরকম হয়তো ভাগ্য নিয়ে আমার মা আসে নাই দুনিয়াতে থাকলে হয়তো আজকে কিছুদিন ভালো থাকে কিছুদিন খারাপ থাকে ছেলে খাইবো কই থাকবো কই এই কথা তার আমার মায় বলতে পারে না কারণ তার মার ওই মায় বলতে গেলে হয়তো মা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া বরকতে ভালোই আছি এই যে যারা আমার মায়ের দেখতে চাইছেন মায়ে আমার বেশি মানে সুযোগ মানে উস্কায় রাহে নাই দেয় নাই বলতে উস্কায় রাহে যাই হোক এর কারণে বেশি খারাপ হয়ে গেছে এই মা আমার কারণ মার কাছে খাইতে হয় থাকতে হয় আর যারা হলো এই মার কাছে যারা থাকতে পারে না যারা খাইতে পারে না তাদের আর সম্বন্ধে কিছু বলার কিছু নাই কারণ তারা বাপ মারে ভালোবাসা না দেখে তারা আজকে বাপ মার ওই ভালোবাসা পাইতে গেলে বাপ মার ভালোবাসা পাইতে গেলে বাপ মার ওরকম ভালোবাসতে হয় তো বিশেষ করে আমি সংসারের বড় ছেলে আর আমার হয়তো ভুল করে দিয়ে অবশ্যই মা ভুল ছাড়া তো মানুষ নাই কিন্তু ভুল করি না এমন কিছু না ভুল করি তা মার কাছে কোনো ছেলের সন্তান যত বড় ভুল করুক ঠিক আছে মার কাছে কোনো ছেলের ভুল ওইটা মায়ের দেখে না তো ওই ক্ষেত্রে বলতেছি যে মা তো মাই আর বিশেষ করে যারা আমার মার সম্বন্ধে হয়তো মনে করেন যারা উল্টাপাল্টা কথাবার্তা করেন তাদের সম্বন্ধে আর কিছু বলার কিছু নাই কারণ আজকে আমার মায়ের দেন এত সে তার বয়স হয়ে গেছে তারপর এখন তার বয়স হয়ে গেছে বয়স হওয়ার পরও সে তার সংসার সে তার দুইটা ছেলের বউ কিন্তু জানে নেই তো দনোজনের সম্বন্ধে জানা আছে আর কারোর সম্বন্ধে হয়তো আমাদের অজানা নাই কিন্তু তারপরও মার যে কষ্ট মানুষ ছেলে সন্তান হইলে মার কষ্ট দূর হয় কারণ ছেলে বিয়ে শাদী করলে হয়তো বউ যে দিয়ে মানে ওই দূরটা কষ্টটা দূর করে কিন্তু ওইটা হয়তো আমার মার ভাগ্যে নাই কারণ ওরকম হয়তো ভাগ্য নিয়ে আমার মা আসে নাই দুনিয়াতে থাকলে হয়তো আজকে কিছুদিন ভালো থাকে কিছুদিন খারাপ থাকে এই নিয়েই আমার মার জীবন চলতেছে তাই বাকি অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি না কারণ কিছু বাধা বিধ আছে কারণ আমরা অনেক কিছু মনে করে হয়তো আবার ভিডিও শুরু করে দিতে পারে তাই আমি চাইছিলাম হলো এই কথাগুলো ক্লিয়ার করতে কারণ অনেকে অনেক কিছু মনে করে যে আমি আমার ওয়াইফ গেলে আমার মায় আমার কী কারণে খাওয়ায় একটা উদ্দেশ্য যে আমার একটু ফেলাই দেবো আর আপনার ভাবি সে তার বাপের বাড়ি যাইব আর বাপের বাড়ি যাওয়া কি আমার মায় না করতে পারবো যে বাপের বাড়িতে যাইতে পারবো না আমার ছেলে খাইবো কই থাকবো কই এই কথা তার আমার মায় বলতে পারে না কারণ তার মার ওই মায় বলতে গেলে হয়তো মার সাথে যোগাযোগ হইতে পারে ঠিক আছে কারণ মায়ও কিছু বলে না যে যেমনি চলতে পারে চলুক তো যাক এই সমস্ত কথা নিয়েই আজকে পুরো ভিডিওটাও করলাম কারণ আমার এই আপনার ভাবি যাওয়ার পরে আমার খাবার দাবার থাকা টুকা নেওয়া হয়তো কষ্ট হইলেও তারপরেও সব কিছু মেনে নিতেছি তো যাক আমার ভিডিওর সাথে থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি আমার জন্য দোয়া চাই আমার বাপের জন্য দোয়া চাই আমার সব মুরব্বী সবার জন্য দোয়া চাই আর আপনাদের যারা মুরব্বীরা আছে তাদের জন্য আমি দোয়া করি যে তারা যেন সবসময় ভালো থাকে যাই হোক এই আমার ভিডিওটা দেখতে থাকেন আজকের ভিডিওটা মানে কী নিয়ে ভিডিওটা করলাম অবশ্যই ভালো লাগবো আসসালামু আলাইকুম এই
এই যে কালকে একজন কমেন্ট করছে যে ওর এত খাওয়ান দেয় কেরা আর ঠিক আছে মার ঘরে খেতেছি সরকারি হোটেল এটা ঠিক আছে আর মার ঘরে খাইলে তার লাগে না আর আমরা যারা মার ঘরে খাইতে পারেন না যাদের ভাগ্য ভালো না তখন করা তারা তাদের সমাধান কী করবো ঠিক আছে আর আপনার ভাবি হলো যদি বাড়িতে না থাকে এই যে বাড়িতে মেয়ে আমার যেমন আছে যাই হোক রান্না বাড়া আছে সব কিছু মিলেই কারণ আমি যদি আমার শ্বশুরবাড়িতে যাই জায়গা আর শ্বশুরবাড়িতে আমি যাই আমার তো পরিবেশ নাই আমার বাবার কাছে থাকতে গেলেও সমস্যা আবার যদি শ্বশুরবাড়িতে জায়গা তো বলছে বোন বেড়া হালাই দিয়ে শ্বশুরবাড়িতে যেতে ঠিক আছে আর ওই টাইমটাও আমার জন্য খুব ইয়ে টাইম আপনার বাবা কোকাইতেছে কেন? আপনার কোকাইতেছে কারণ কি তো যে বলে হ্যাঁ কথা বলে তুই খরচ জায়গা ভাবি ডাকে আমার ছেলে অনেক ধরে আইসে এক মাসে বেড়াইতেছে বেলাল 1 মাসে 15 দিন আছে গোনা পারেন না 15 দিন অবশ্য 15 30 দিন 1 মাস হয়ে যায় বিলাল বাজি 15 দিন থাকে আমি 15 দিন থাকি হিসাবে 1 মাসই হয়েছে আমরা যাম না এনে বাড়িঘর করুম অনেকেই কইতাছে যে হ্যাঁ বাড়িঘর করতে লেগে বাড়িঘরই করুম তাহলে আর কেউ কইতে পারবে না যে বাড়িতে জানা কিনা নিজের বাড়িতে পড়ে রয়েছি না বাড়িঘরই করতে হইব ওই কাকিনা কবে যেন কইল ভাইয়া বাড়ির কথা তো হ্যাঁ যান বাড়ি ঘর উঠান নার ভাবি কি কন নার ভাবি কি কন ওই ভাবি আগে কেন দিও কি কি সবকিছু মিললেই আজকে হলো আমরা মানে অনেক জয় আছে যে পোলাও মানে পোলাও খাইছে কিন্তু আমাকে যতটা স্বাদ লাগছে মিম রাত জানা কেন রাত করে না মিমে যা আমি রান্না করি নাই আম্মা জন রান্না করেছে জানেন তো মিমে আমি মনে করছি আমার রুচি আমার মুখ নষ্ট হয়ে গেছে জন্য এমন লাগছে মেয়ে বলে ছোট বোন মিমের বলে আপনি মায়েরা কষ্ট দিছে তাই জন্য পোলাও খাইতেছে যে পোলাও ইস রে মেম নিজেই রান্না করে খাইতে আমার মনে কেউ কষ্ট দিতে পারে না আর কেউ দেয়ও না দেখো না আমার ছোটটা মাইয়া আছে বাবু তো কয় নাই মারে দুধ দেখলেন ইস যাই নিয়ে যা মাইয়ার বড় করে দিছে আব্বা এটাই অনেক ধন্যবাদ বাবারে যাতে হানি বড় করে দিছে এখন মাইয়াটা মাইয়াই করে খাইতে রে আমি জোর করে কইতে পারি নাই কারণ আমি আমার টাকা পয়সা খরচ নেই আমার তো নিজে দেন এই ডাক্তার না করে চারটা বাদ দেয় এই বেশি আমার কাছে ফোন দেয় এটাই বেশি যে কালকে যে আমরা খাওয়ান খাইতে আইয়া যে পড়ে গেলেন গা কালকে টাস হয়ে পড়ে গেছে উঠানে হ্যাঁ খাইতেছে না রাত্রে হাতে খাইতে লেগে এমন স্লিপ খেয়ে পড়ছি না ওখানে আমাদের ওখানে অনেক বেশি পিছলা হয়ে গেছে গা আচ্ছা যাই হোক আমার ভাইয়ারা হলো পড়ে গেছিল কালকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল 2-3 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পিছলা হয়ে গেছে এই জন্য ভাইয়া পড়ে গেছিল রাতের বেলা দুর্ঘটনার শিকার হয়েছে হাত পা ভাঙে নাই যাক ভালো ভালো আছে সুস্থ আছে সুযোগ পাইয়া কিন্তু আপনারা সবাই অধিসাপ দিতে বুঝছেন সুযোগ পাই আপনারা অধিসাপ দিতে জন্য আপনার পড়ে গেছেন জাস্ট তো সবার কাছে মাপ চেয়ে নিয়েন ভালো পথে চলেন চলাফেরা করেন সবার দোয়া নিয়ে সামনে আগান আপনি কি ভাবিরও দাওয়াত দিতেছেন যে আমার দেখতে আহো মিষ্টি নিয়ে ও ভাবিরও জ্বর আছে যাক দুজনের অধিসাপ দুজনের গায়ে লাগিয়ে গেছে গা যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমি রাখি আমি এখন ব্যস্ত আছি আমি কাজ করি ক্যামেরার পেছনে মিমাস হলো জানি না কেমন ভিডিও করছেন ভিডিও ভালো হয় তো লাইক তো করবেন তাও লাইক করবেন ভিডিও ভালো না হলে লাইক করবো কি লেখা ভাই আপনারা যাই আনগে তো হুদাই লাইক করা লাগবে না ঠিক আছে
আবার সব বইটা করলাম হ্যাঁ আমার খোঁড়াটা দিলে আমি যখন ড্রাইভার হেঁটে যাই না মামু বাড়িতে হ্যাঁ আমি কইতাম যে আমার বললেন আমি খোড়া দিই আমি জাস্ট জিগাইছি আমি জাস্ট মজা নিছি আমার তো গোগুলা বানানো না আমি জাস্ট মজা নিছি যে আপনারা কারো একটা ভিডিওতে আমি আমার নামও শুনি নাই কা যে আমার মেয়ে ওখানে আছে কারো ভিডিওতে শুনি নাই দ্বিতীয়ত এমনি আমি জিজ্ঞেস করছি যে আসলে আমার কথা তো মনে তো নাই দেখি এই জায়গায় মনে আসেনি দেখলাম ওই জায়গাও নাই আমরা তো আর তো আরো ফোন কথা ফেরিস ফেরিস কথা আপনারা স্মরণ কথা আছে না আমি ভিডিওর কারো ভিডিওর মধ্যে আমি দেখি না কারণ নানুবাড়ির ভিডিওতে আমি সবগুলো দেখছি কারো ভিডিওর মধ্যে আমার নাম গন্ধ শুনলাম না। মনে হয় যে একজন নাই দুনিয়া ছেড়ে গেছে গা এর লেগে জাস্ট আমি জিজ্ঞেস করছি যে কি আনছেন আমি ওটা খাওয়ার জন্য বলি নাই কা মানে কইছ তো মা মামা ওরা আলো লাগা যাক না যায় ভালো হয়েছে ও এই গরমের মধ্যে যাই আমার এমনি বাড়িতে আইছি হে কত কষ্ট করে আইছি আমি আব্বা আর মা এই বেলা খাইতেছে আমি আইসি খাইতে পোলাও নি পোলাও হঠাৎ করে পোলাও কি মনে করা কি গরমের দিনে আপনি তো তাই নি আবার পোলাও খাইতে মনে হচ্ছে আবার পোলাও খাই হয় নাই যাই হোক আমি তো জানি তো আমি মার ঘর হলো বেড়াইতেছি আর খাইতেছি মার সরকারি হোটেলে খাইতেছি আর বেড়াইতেছি আমি ঠিক আছে দিদি ওটা কি ভিজাইতেছে দেন ওই যে আমার পাওয়ার ব্যাংকটা মানে নষ্ট হয়ে গেছে গা আর ভিজাইয়া আর ঠিক কথা আছে না ঠিক কথা আছে নি দিতেছে দেন পরিষ্কার কথা আছে আর সুন্দর হেই আল্লাহ কি করে এটা হ্যাঁ 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 দাও পাওয়ার ব্যাংক ভিজাইয়া পানি দিয়ে খেলতেছে ওরা খেলো আবদি আর নিয়ে হলো বাবু হলো প্রতিদিন সকালেই যে স্কুলে যায় ক্যান্টনমেন্ট যে স্কুল ওই যে মামা বাড়ি থেকে যে আসার সময় যে স্কুলটা শেয়ার করছিলাম তো বিশেষ করে ওই স্কুলে পড়ে ময়রম পড়ে আবু তানাওয়ারা সবাই ওই স্কুলেই পড়ে তাই আমাদের বাড়ির যারা আছে তো প্রতিদিন বাবু দিয়ে আসে আবার নিয়ে আসে তো মোটামুটি স্কুলটাও অনেক সুন্দর অনেক পরিবেশ ভালো ক্যান্টনমেন্ট স্কুল যেহেতু যে জায়গায় আবার আদিয়া প্রতিদিন স্কুল যায় মানে সে না করে না যে স্কুল যাইব না তার আদিয়া তোমার স্কুল যেতে ভালো লাগে মামা হ্যাঁ প্রতিদিন যায় কোনো নেই অনেক পোলাপান আগে আমরা যখন ছোটোকালে স্কুলে যাইতে অনেক খারাপ লাগতো যে আজকে ছুটি কাটাই হ্যাঁ মিশা কথা বলতাম আজকাল পোলাপান ওরকম নাই